আল্লাহ, সকাল থেকে এখনো একটা টাকা বিক্রি করতে পারলাম না। যাও দুই একটা কাস্টমার এতে সব ওই দোকান থেকে নিয়ে যেতেছে। আল্লাহ, তুমি আমার একটু দয়া করো, রহমত করো। আসরে আজান তো পড়ে গেছে, যাই নামাজটা পড়ে আসি। ভাই, আমারে ভালো দেখে 2 কেজি মাংস দেন তো। ভাই, আমি আপনাকে এই মুহূর্তে মাংস দিতে পারবো না। এই ভাই, আপনি আমার এখন মাংস দিতে পারবেন না? কি কারণে? আমি কি আপনার কাছ থেকে মাগনা নিমু? আমার এমনিতে সময় না, তাড়াতাড়ি করে দেন তো। ভাই, আপনি যদি আমার দোকানে সব মাংস নিয়ে যান, তারপরে আমি আপনার এখন মাংস দিতে পারবো না। আপনি যদি আমার কাছ থেকে মাংস নিতে চান, তাহলে একটু সময় অপেক্ষা করতে হইব। কি রে, কি ব্যাক কল নাকি না পাগল? কাস্টমার অপেক্ষা করতে বলতেছে। ভাই, আজান দিছে, এখনই জামাত শুরু হইব। আমি নামাজ পড়তে যাইতেছি, নামাজ পড়ে এসে আপনার মাংস দিব। আপনি এখানে একটু দাঁড়ান। ভাই, নামাজটা না হয় আপনি একটু পরে পড়েন, আমার একটু মাংসটা দিয়ে নেন, আমার খুব তাড়া আছে। আর 2 কেজি মাংস দিতে আর আপনার কতক্ষণ সময় লাগবো? ভাই, আমি যদি আপনার এখন মাংস দিতে যাই, তাহলে আমার জামাতের নামাজটা মিস হয়ে যাইব। আপনার যদি খুব বেশি জরুরি হয়, তাহলে আপনি অন্য দোকান থেকে নিয়ে যান। আইসে মক্কার হাজির সাহেব, এমনিতেই কাস্টমার নাই, যাও একটা আইসে তারপর ভাব ধরা শুরু করছে। এই মেয়ে, আপনি কেমন দোকানদার? আপনি কথা বুঝেন না? কাস্টমারের খারাপ রেখে আপনার নামাজ পড়তে যাইতেছেন। তাড়াতাড়ি করে মাংস দিয়ে, আমার সময় নাই। ভাই, আমি আপনার কাছে দুঃখিত, আমি কোনোভাবে আপনার এই মুহূর্তে মাংস দিতে পারবো না। আমি নামাজ পড়বো আগে, তারপরে মাংস দিব। ভাই, আপনি ওর দোকানে গেছেন কি কারণে? ও তো একদিন গরু জব করে 5 দিন বিক্রি করে, এই কারণে তো ওর দোকানে কোনো কাস্টমার যায় না। আপনি আমারে বলেন আপনার কয় কেজি মাংস লাগবে, আমি ভালো দিকে দিতেছি। ভাই, আমার হাতে সময় নেই, খুব তাড়া আছে। আপনি তাড়াতাড়ি করে ভালো দিকে 2 কেজি মাংস দেন আমারে। এই ধরুন ভাই, আপনার মাংস রেডি হয়ে গেছে। কিরে, তোর দোকানে কাস্টমার আয় না? যাও একটা কাস্টমার আসে, তুই কাস্টমার রেখে নামাজ পড়তে গেলি। নামাজ তো একটু পরে পড়তে পারতি। মৌলানা হয়ে গেছিস নাকি না হজ করে আসে একবার হাজি সাহেব হয়ে গেছস? আসলে ভাই হয়েছে কি, জামাতে শহীদ নামাজ না পড়লে আমার ভালো লাগে না। তাছাড়া রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ একটা কিছু ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তোর ব্যবসা তুই ভালোই বুঝস, আমার এত চিন্তা করে লাভ নেই। আমার মাল তো সব শেষ হয়ে গেছে, আর তোর মাল তো সবই রয়েছে। সন্ধ্যা তো হয়ে গেল, বিক্রি করবি কোন সময়? আরে তুই চিন্তা করিস না, সমস্যা নাই। সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ আমার রিজিকে যা রাখছে আমি তাই পাইবো। আল্লাহ সিদ্ধান্তের উপরে আমার সন্তুষ্ট। ভাই, ঘরে আমার বৃদ্ধ মা আছে, মাংস খাইতে খুব ইচ্ছা করতেছে। আমার হাতে এখন টাকা নেই, আপনি কি আমার 1/2 কেজি মাংস বাকি দিবেন? কালকে এসে টাকা দিয়ে যাবো। সারাদিন নগদ বিক্রি করে সময় পাইতেছে না, হ্যাঁ আবার বাকি নিত। সর আমার দোকানের সামনে, বিকারের বাচ্চা বিকারি। ভাই, আমার মার খুব মাংস খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার কাছে টাকা নেই। আপনি কি আমার 1/2 কেজি মাংস বাকি দিবেন? কালকে এসে টাকা দিয়ে যাবো। তোমার মার জন্য মাংস নিবা? আচ্ছা ধরো, তোমার এই 1/2 কেজি মাংস নিয়ে যাও, তোমার টাকা দেওয়া লাগবে না। তোমার মারে খাওয়াই আর বইলো আমার জন্য দোয়া করতে। অত দিয়ে আসলে একটা আহম্মকার বোকা। সারাদিন 1 টাকার মাংস বিক্রি করতে পারো না, এখন আবার 1/2 কেজি মাংস মাগনা দিয়ে দিছে। ওর নাকি দোয়ার খুব দরকার। এই ছেলে, এখানে ভালো মাংসের দোকান কোনটা বলতে পারো? ওই যে দোকানটা দেখতেছেন না, ওই দোকান থেকে মাংস নেন, ওই দোকানের মাংস ভালো আছে। ভাই, আপনার এই দোকানে যতগুলো মাংস আছে সবগুলো মাংস আমার লাগবে। আমি এটা কি শুনলাম রে, দোকানে সব মাংস নিয়ে যাইবো? ভাই, আপনি কি সত্যি করে বলতেছেন আমার দোকানে সব মাংস নিয়ে যাবেন? হ্যাঁ, আপনার দোকানে সব মাংস নিয়ে যাবো। আপনি বলেন কয় টাকা করে দেওয়া লাগবে? ভাই, আমি তো বিক্রি করি 780 টাকা করে, আপনারা 750 টাকা করে দেন। এই যে ভাই, আমার দোকানে আসেন, আমার দোকানে ভালো মাংস আছে। ভাই, এই ধরনের আপনার মাংসের টাকা। দূর, সারাদিন আমি যা খাওয়া লাগান চিল্লা জানা বিক্রি করতে পারছি, সে 1 মিনিটে তার চেয়ে বেশি বিক্রি করে লাইছে। ভাই, তাহলে আপনার সব কটা কাইটে একটু প্যাকেট করে রাখেন, আমি যাওয়ার সময় নিয়ে যাবো, আমার একটু কাজ আছে। যারা বিশ্বাস করেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ